তো এখন হচ্ছে ঠাকুর পরিষ্কার করার কাজ চলছে। বাবার হাতে গণেশ, আমার হাতে লক্ষ্মী, আর মা কলা পাতা নিয়ে বসছে। এই হলো আমাদের দোকানে লক্ষ্মী গণেশ। হ্যালো এভরিওয়ান, অনেকদিন ধরে এই লক্ষ্মী গণেশের চোখ মুখ উঠে গেছে, তাই ভাবলাম যে এটাকে আবার নতুন করে একটু চক্ষুদান করা যাক। তাই ফেব্রিক নিয়ে বসে পড়লাম। দোকান থেকে তো লক্ষ্মী গণেশ আনার পরে বাবা সেটাকে পিতাম্বরী দিয়ে ভালো মতো চকচকে করে দিয়েছে। তারপরে আমি এটাকে রেডি করে ফেলেছি, মানে ধুতি আর শাড়ির কালারটা করেছি, বাদ বাকি এরকমই রেখেছি। পরের দিন সকালবেলা মা এখানে সমস্ত কিছু রেডি করে ফেলেছে, যে এখানে রেডি করে নিয়ে তারপরে আমরা একে একে দোকানে যাব। কিন্তু সকালবেলায় উঠেই আমার শরীরটা যে এত খারাপ হয়ে গেল, আমি এগুলোর একটা কাজও কিছু করতে পারিনি। তো গুড মর্নিং সকলকে, আর শুভ রথযাত্রা। স্নান টান করে রেডি, আর এখন দোকানে পুজো দিতে সব গুছাতে হবে, সেটাই এখন যাচ্ছি। তো আমি বাড়ি থেকে শুধু এইটুকু কাজই করেছি, যে এই একটা বালতি ভরা জিনিস আমি ঘর থেকে শুধু দোকানে এসেছি। তারপরে শুধু এই স্বস্তিক চিহ্নটা আমি এঁকেছি, আর ব্যাস এইটুকুই আর কি আমার কাজ। তারপরে বাবা ঠাকুর নিয়ে আসবে, ফল, প্রসাদপত্র, ভোগ। এই হচ্ছে আমাদের লক্ষ্মীর, মানে লক্ষ্মীর আর গণেশের নতুন পোশাক। কেমন লাগছে বলো আমাদের লক্ষ্মী আর গণেশকে? বাবা সব কিছু করে নিয়েছে, এদিকে সব বাবা নিয়ে এসেছে, আমি শুধু বসে বসে দেখছি। আর তারপরে মা এসে সমস্ত কাজ করছে, কারণ আমি এখানে এক ফোঁটা হেল্প করতে পারিনি, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ ছিল। আমি শুধু একটু অঞ্জলিটাই দিয়েছি আর কি। মার গোছানো কমপ্লিট হয়ে যাওয়ার পরপরই তাড়াতাড়ি করে ঠাকুরমশাই চলে আসলো, এবং ঠাকুরমশাই আসার পরে সবার প্রথমেই আর কি আমাদের যেহেতু মুদিখানা দোকান, তাই হচ্ছে নতুন খাতায় ওই গণেশের নাম দিয়ে পয়সার চিহ্ন দিয়ে যেটা করে আর কি, তোমরা যেটা ভিডিওতে দেখতে পাচ্ছ সেই জিনিসটা করেছিল আর কি। তারপরে খাতায় লিখে ওই খাতাটা হচ্ছে ঠাকুরের সামনে রেখেছিল। তারপরে আমাদের পুজো শুরু হয়ে গেছে। আর যেহেতু আমাদের অনেক সকালবেলায় পুজো হয়, কারণ দোকানে ওইটুকু টাইমে সমস্ত জিনিসপাতি এক সাইডে সাজিয়ে রেখে তারপর সেখানে পুজো হয়, এবং পুজো হয়ে গেলে সেই জায়গাটা পরিষ্কার করে আবার জিনিসপাতি রাখা হয়, কারণ অল্প একটু জায়গা খুব অসুবিধা হয়ে যায় না হলে। আসলে রথের আগের দিন আমি জগন্নাথ বানানো শুরু করেছিলাম, কিন্তু যেহেতু শুকাচ্ছিল না তার জন্য রেখে দিয়েছিলাম। পরের দিন রথ চলে আসলো, আমার আর বানানো হলো না। এদিকে ঠাকুরমশাই 6:30টার মধ্যে পুজো শেষ হয়ে যাওয়ার পর আবার আমি সেটা নিয়ে বসে পড়লাম যেটু কারুকার্য করার জন্য, কিন্তু কিছুতেই হচ্ছিল না। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রথের দিনই শুধু দীঘা থেকে এই বাক্সটা চলে আসলো আমাদের কাছে, যার মধ্যে ছিল একটা সন্দেশ আর একটা হচ্ছে খাজা। জগন্নাথ বানাচ্ছিলাম, আর এখন রথ টানতে যাচ্ছি আমরা সবাই মিলে। এই সেই প্রথমবার যেটা আমরা টেনেছিলাম হচ্ছে সেই দিনই, আর তারপরে হচ্ছে সেটা তো একদম দৌড় দিয়ে পালিয়ে গেছে, আর জগন্নাথকে আমার কালার করা কমপ্লিট। তো বাকি পার্টটুকু পরের দিন আসছে, যে আমি কী কী রথ টেনেছি দেখা হচ্ছে পরের ব্লগে।